সাম্প্রতিক সময়ে একটি বাহিনীর সদস্যদের পাকিস্তানি টিটিপি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক এবং সেই জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়া, পাকিস্তানে বেশ কিছু তরুণের যাওয়া, জঙ্গি কার্যক্রমে অংশ নেওয়া, পাকিস্তানে অন্তত একজনের গ্রেপ্তার হওয়া, 4 জনের পুলিশি অ্যাকশনে মারা যাওয়া, এই ঘটনাগুলো বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় হামলা হতে পারে, এই সতর্ক বার্তা পুলিশের গোপন নথিতে পাওয়া গেছে। এই ব্যাপারগুলোর পরেই সব থেকে বেশি আলোচনায় এসেছে বাংলাদেশে জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিয়েছে। এই মাথাচাড়া দেওয়ার মূল কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারের সময় অন্তত 700 জঙ্গিকে জেল থেকে ছেড়ে দিয়েছে সেই সরকার, এবং বাংলাদেশটাকে জঙ্গিদের অভয়ারণ্য বানানোর একটা মেটিকুলাস চেষ্টা তারা করেছে। সেই অবস্থারই সেই ঘটনাগুলোই এখন দুর্যোগ হয়ে কাঁধে চেপে বসছে বর্তমান বিএনপি সরকারের। ভয়াবহ একটা তথ্য ফাঁস করেছেন গত রাতে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়েন শায়ের। তিনি বলছেন যে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে জঙ্গি গোষ্ঠী জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুধুমাত্র ঢাকায় নয়, বাংলাদেশের বেশ কয়েকটা জেলায়। এই ঘটনা এতটাই চাঞ্চল্যকর, এই তথ্য, যে আমরা একটা ভয়ঙ্কর বাস্তবতার দিকে এগোচ্ছি বোধহয়। এবং জুলকারনায়েন শায়ের এটাও বলেছেন যে এই জঙ্গি গোষ্ঠীর পাকিস্তানি টিটিপির সঙ্গে সম্পর্ক এবং টিটিপির জন্য সদস্য সংগ্রহ কার্যক্রম তারা চালাচ্ছে। দুয়ে দুয়ে 4 মিলে যাচ্ছে। তার মানে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে সক্রিয় হয়েছে, পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু করেছে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে অন অ্যারাইভেল ভিসা প্রস্তুত করেছে, কারণ তাদের যদি পালিয়ে যেতে যাওয়ার প্রয়োজন হয় কিংবা হতো, তাহলে যেন পাকিস্তানের বিমানে উঠে চেপে বসে ভিসাবিহীন তারা পাকিস্তান বিমানবন্দরে গিয়ে অন অ্যারাইভেল ভিসার সিলটা মেরে নিতে পারতেন। এই কারণেই এই কাজগুলো করেছেন বলে অনেকে সমালোচনা করেছেন, আমরা দেখেছি। এই যে জঙ্গিদের উত্থান এবং এই ভয়ঙ্কর তথ্য, জুলকারনায়েন শায়ের এর একদিন আগে আরও একটা ভয়ঙ্কর পোস্ট দিয়েছিলেন, যে কথাগুলো, যে তথ্যগুলো সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত হওয়া টিটিপির সঙ্গে, পাকিস্তানি টিটিপির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বাহিনী, বিভিন্ন গোত্র গোষ্ঠীর সম্পর্ক, যোগাযোগ, কর্মী, সদস্য সংগ্রহ, এই ব্যাপারগুলো মিলে যাচ্ছে। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে সাবেক সরকারের শিশু উপদেষ্টা, যিনি বাংলাদেশের তরুণদের মার্শাল আর্ট এবং বন্দুক চালানোর প্রশিক্ষণ শুরু করেছিলেন এবং 10 থেকে 30 হাজার তরুণদের এই প্রশিক্ষণ দিয়েছিলেন বলে তিনি নিজে বিভিন্ন সময় বলেছেন, এবং সেটা সরকারি খরচে করা হয়েছে। এখন বোধহয় তদন্ত করে দেখার সময় এসেছে যে সেই প্রশিক্ষণ তিনি কাদেরকে দিয়েছিলেন এবং তার আড়ালে কি কি হয়েছিল। চলুন একটু বুঝে দেখি, জেনে দেখি জুলকারনায়েন শায়ের কি ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন এবং এর পরিপ্রেক্ষিতে কাদেরকে কাঠগড়ায় দাঁড়ান করানো এই মুহূর্তে অপরিহার্য হয়ে পড়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়েন শায়ের কথা। গত রাতে গভীর রাতে 12-1টার দিকে তিনি একটি ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে একটি পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেই পোস্টে বিভিন্ন জঙ্গি সদস্যের ছবি দিয়েছেন বলে তিনি দাবি করেছেন, এবং সেই পোস্টে তিনি লিখেছেন সেটা হচ্ছে যে মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কার্যক্রম পরিচালনা করছে ফাতাহ কমব্যাট সিস্টেম FCS নামের একটি সংগঠন। শাহ আমানত সাবির নামে এক ব্যক্তির সরাসরি নেতৃত্বে এর কার্যক্রম পরিচালিত হলেও এদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত। সংশ্লিষ্টতা রয়েছে আফগানিস্তান ফেরত উগ্রপন্থীদের। এরা সম্মিলিতভাবে বসিলাতে, ঢাকা শহরের মোহাম্মদপুরের বসিলাতে বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের আড়ালে চালাচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি এর জন্য রিক্রুটমেন্ট প্রক্রিয়া, অর্থাৎ সদস্য সংগ্রহ প্রক্রিয়া চালাচ্ছে তারা। পাশাপাশি এই চক্রটি টিটিপির আদলে তেহরিকে তালেবান বাংলাদেশ TTB
গঠন করতে চেষ্টা চালাচ্ছে। ফাতা কমব্যাট সিস্টেম এখন পর্যন্ত খুলনা, যশোর, চাঁদপুর জেলায় এবং সুতারখাল, খুলনা, অভয়নগর, যশোর উপজেলায় মার্শাল আর্ট সেন্টার পরিচালনা করেছে। স্থানীয় স্টেডিয়ামগুলোতে পাবলিকলি মার্শাল আর্ট শিখিয়ে নিজেদের প্রকৃত আত্মরক্ষা শেখানোর প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরলেও গোপনে প্রশিক্ষণার্থীদের সাথে টেলিগ্রাম গ্রুপে টিটিপি আল কায়েদার বিভিন্ন উগ্রবাদী বয়ান শেয়ার করে এবং বিভিন্ন ধরনের মতামত তুলে ধরে, প্রশিক্ষণার্থীদের মনস্তত্ত্ব বুঝে তাদের প্রাথমিকভাবে নির্বাচন করে। পরবর্তীতে বাছাইকৃত যুবকদের প্রত্যন্ত চরাঞ্চলে, উদাহরণস্বরূপ কিশোরগঞ্জের নিকলি ছাতির চর ইউনিয়ন নিয়ে সশস্ত্র প্রশিক্ষণ দেয় এবং টিটিপির হয়ে যুদ্ধ করতে আফগানিস্তানে পাঠানোর ব্যবস্থা করে। শাহ আমানত সাবিরের অন্যতম সহযোগী হল মাহফুজুর রহমান, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাস্তানের জঙ্গি নামের ফেসবুক পেজ পরিচালনা করেন। মাহফুজ দেশের বিভিন্ন এলাকায় ফাতা কমব্যাট সিস্টেম পরিচালিত আখড়ার প্রশিক্ষক হিসেবে গিয়ে বাছাই প্রক্রিয়ায় সহায়তা করেন বলে জানা যায়। এদের প্রচারণার কাজে ব্যবহার করা সকল মোবাইল নম্বরগুলো যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে নম্বরগুলো ভিন্ন ব্যক্তিদের নামে রেজিস্ট্রেশন করা। কি ভয়ঙ্কর! তারা তাদের নামে রেজিস্ট্রেশন করা নয় ওই নাম্বারগুলো। এখনও পর্যন্ত এই নেটওয়ার্কের যাদের শনাক্ত করা গেছে তারা হলো শাহ আমানত সাবির, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ হেমায়েত হোসেন, মোহাম্মদ সাদাত, আবু সুফিয়ান, আবু ওসামা, ফয়সাল হাসান। আশা করছি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাসমূহ দ্রুততার সাথে এদের সম্পূর্ণ নেটওয়ার্ক চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। যে ছবিটা তিনি পোস্ট করেছেন সেখানে অনেকের ছবি এবং একটা দলীয় ছবি, যেখানে ওই আল কায়েদার যে ব্যানার, যে লোগো ইউজ করে, পতাকা ইউজ করে, সেটা সহ একটা ছবি দেখা যাচ্ছে। ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন, সেই ফটোকার্ডে অনেক কিছু রয়েছে। এই তথ্য যখন তিনি দিচ্ছেন তখন দুদিন আগে তিনি আরেকটা পোস্ট দিয়েছিলেন, এই পোস্টটা আপনি দেখে নিতে পারেন। সেখানে তিনি লিখেছিলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের শিক্ষার্থী আর তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শিক্ষাবিদ, দার্শনিক, বৈজ্ঞানিকদের আমন্ত্রণ না জানিয়ে তালেবান সরকারের প্রতিনিধি দল, এমনকি তালেবান কমান্ডার নূর আহমেদ নূর, যে পার্শ্ববর্তী রাষ্ট্রের পাপেট হওয়ার উপহার হিসেবে দেশটিতে আফগান দূত হিসেবে নিয়োগ পেয়েছে, জানুয়ারি 2026-এ বাংলাদেশ সফরের 1 মাস পর মাঝার শাহ সাঈদ আর ডিজেল মাওলানার মতো বিতর্কিত প্রশ্নবিদ্ধ চরিত্রকে ডেকে এনে পরিকল্পিতভাবে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে দেশে উগ্রবাদের উত্থান মঞ্চস্থর শক্ত ক্ষেত্র কারা তৈরি করেছে তাদের অনতিবিলম্বে খুঁজে বের করুন। কেন দেশব্যাপী নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন কর্তৃক হামলার আশঙ্কা তৈরি হলো, আর কাদের পরিকল্পনায় অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে দেশের বিভিন্ন সংস্থাকে টার্গেট করা হচ্ছে, টার্গেটের প্রচেষ্টা চলছে, সেসবের মূলে পৌঁছে বিশেষ এই গোষ্ঠীকে সমূলে উৎপাটন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিন। দুইটা তথ্যতে আপনারা নিশ্চিত হয়েছেন যে প্রফেসর ইউনূসের সরকার এই দেশটাকে জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। নাম্বার 1 কার্যক্রম তারা নিয়েছিল জেলখানা থেকে সমস্ত জঙ্গিকে মুক্ত করে দেয়া এবং আফগানিস্তান এবং পাকিস্তানি জঙ্গিদের এদেশে অতিথি হিসেবে ডেকে নিয়ে এসে নানা ধরনের কর্মকাণ্ড করা। এই কর্মকাণ্ডের সঙ্গে আপনি কি খুব সহজেই মেলাতে পারেন যে ওই সরকারের, প্রফেসর ইউনূস সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, যাকে শিশু উপদেষ্টা বলে অনেকে ট্রল করেন, আমরা সেরকম বলতে চাই না, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার মন্ত্রণালয়ের আন্ডারে তরুণদের মার্শাল আর্ট, বন্দুক চালানো প্রশিক্ষণ দিয়ে প্যারামিলিটারি ফোর্স হিসেবে তৈরি করা হবে, এই তরুণদের কয়েক লাখ তরুণকে তৈরি করা হবে, তার পরিকল্পনা। এবং তার পরিকল্পনা এরকমই ছিল আসলে যে পরবর্তীতে তাদের সরকার যদি আসে তাহলে একই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পাবেন এবং সেই কাজ তিনি চালিয়ে যাবেন। সরকারি তত্ত্বাবধানে অন্তত 10,000-এর বেশি এই প্রশিক্ষণ কার্যক্রম তিনি শেষ করে গিয়েছিলেন। প্রথম দফায় প্রশিক্ষণ হয়েছিল, এই তথ্য আমরা জানি, যেটা তিনি নিজেই জানিয়েছিলেন। এখন তদন্ত করে দেখা উচিত যে তিনি কাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন, কি প্রশিক্ষণ দিয়েছিলেন এবং এই প্রশিক্ষণের আড়ালে মার্শাল আর্ট, বন্দুক চালানো, গুলি করা, এই প্রশিক্ষণের আড়ালে
আদতে উদ্দেশ্য কি ছিল। যদি 10,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাহলে সেই 10,000 তরুণের বায়োডাটা চেক করে তাদের অবস্থান, তাদের কর্মকাণ্ড এগুলো বিশদভাবে মানে তদন্ত করতে হবে এই কারণে যে এই মুহূর্তে ওই জঙ্গি গোষ্ঠী বিভিন্নভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় প্রতীক যে বাহিনীগুলো, সেই বাহিনীগুলোকে টার্গেট করার চেষ্টা করছে। বাহিনীর 2-4 জন বেপথগামী মানে সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারলেই তো পুরো বাহিনীকে বিতর্কিত করা যায়, সেরকম কুপরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে। এবং এর সঙ্গে বিগত সরকারের, ইউনূস সরকারের অনেক উপদেষ্টার যোগসাজশ রয়েছে, এটা এখন ওপেন সিক্রেট ব্যাপার। সুতরাং এই ঘটনা যেটা হচ্ছে, জুলকারনাইন সাহেব যেটা বললেন যে মানে বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ তাদেরকে না এনে আফগান তালেবান পাকিস্তানের জঙ্গিদের এনে বাংলাদেশে আপ্যায়ন করা, তাদেরকে বিভিন্ন কার্যক্রমে ইনভলভ করা, এবং এই যে মোহাম্মদপুরের বসিলাতে যে সেন্টার গড়ে উঠেছে এই প্রশিক্ষণের নামে, মানে কারাতে প্রশিক্ষণের নামে যে কর্মকাণ্ড হচ্ছে বলে ভয়াবহ তথ্য দিয়েছেন এবং যাদের ছবি প্রকাশ করেছেন, সেগুলো যদি সত্য হয় তাহলে এর গভীরে ঢুকতে হবে এই কারণেই যে কারা মানে 24-এর মানে আন্দোলনের পরে জেলখানা থেকে জঙ্গিদের মুক্ত করেছিল, কাদের ইন্ধনে করা হয়েছিল, এর পেছনে কারা রয়েছে, প্রফেসর ইউনূস নিজে আছেন কিনা, আসিফ নজরুল আছেন কিনা, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আছেন কিনা, কোনো শিশু উপদেষ্টা কিংবা একাধিক শিশু উপদেষ্টা আছেন কিনা, সরকারের কোনো আমলা আছেন কিনা, কোনো রাজনৈতিক মানে একাধিক রাজনৈতিক দল এর পেছনে আছে কিনা, এই ব্যাপারগুলো তদন্ত করে যদি না দেখে এবং এর সুরাহা যদি খুব দ্রুত এই সরকার করতে ব্যর্থ হয় তাহলে সমস্ত দায় এই সরকারের কাঁধে চাপানোর চেষ্টা করবে কিন্তু ওই গোষ্ঠী। ইতিমধ্যেই একাধিক বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা কিন্তু তাদের আমরা দেখেছি। এর থেকে নিস্তারের একটাই উপায়, জঙ্গিবাদ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা সরকারের। তথ্য প্রমাণ অনেক ভেসে বেড়াচ্ছে, তারা দ্রুত পদক্ষেপ নিয়ে, কারণ সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে এটা কিন্তু মানে 1 সপ্তাহের মধ্যে এটা নির্মূল করা সম্ভব। এখনই যারা মানে বহুদিন পরে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এই শুরুতেই তাদের যদি শেকড় উৎপাটন করা না হয় তাহলে মহা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে আমার প্রিয় স্বদেশ। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।